আছি বাংলাদেশ এখনে কথা বলছিলাম নারীর অধিকার অর্জন এবং সহিংসতা নিয়ে। আপা সম্ভবত পারিবারিক সহিংসতা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, আমি এখানে একটু বলতে যাচ্ছি যে পারিবারিক সহিংসতা নিয়ে তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে পরিবারটা কিন্তু একটা সুন্দর একটা জায়গা যেখানে মানুষের সারাদিন পর ক্লান্তি দূর করার একটা জায়গা এবং অনেক একটা আনন্দের জায়গা, কিন্তু কখনো কখনো সে আনন্দটা আমাদের মাটি হয়ে যায় বিভিন্ন কারণে। আমি এখানে বলতে চাই, যেহেতু আমাদের সময় খুব কম, কিন্তু আমরা সবাই বুঝি এখানে যে যেখানে অবস্থায় থাকি না কেন আমরা কেউ কারোর শত্রু না। আমরা প্রত্যেকে আলোচনা করব, সমালোচনা করব, কিন্তু একটা জায়গায় এসে আবার সুন্দরভাবে একটা মিলিত হব। এখানে আমরা দেখেছি আরেকটা জায়গায় আমি না বলে পাচ্ছি না, পারিবারিক ক্ষেত্রে অনেক সময় একটা মেয়ে হয়তো কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াঝাটি হতেই পারে, অনেক বেশ একটু খারাপ দিক, সেখানে কিন্তু বাবা মা বা তার ভাইরা অনেক সিদ্ধান্ত দিয়ে ফেলে বড় রকমের, যে সিদ্ধান্তের কারণে কিন্তু ওই মেয়েটা আর কিছু করার থাকে না। কারণ তখন পর্যন্ত হয়তো তার মনে হয় যে আমার বাপ মাও ছেড়ে দেবো, স্বামীও ছেড়ে দেবো, তার আমি কোথায় যাব। তখন কিন্তু বড় একটা মারাত্মক ধস নামে এই জায়গাগুলোতে। পারিবারিক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পারিবারিক সহিংসতার যে বিষয়গুলো আছে, যখন আপনি যদি আমরা যদি এখন থানায় যাই, দেখা যাবে যে থানাওয়ালারা বলে চাপা এই মামলাটা, ডোমেস্টিক ভায়োলেন্স মামলাটা কিভাবে করতে আমি এখনো বুঝতে পারছি না, নারী শিশুদের নির্যাতনে যান। আমরা এইগুলোতে যেতে চাচ্ছি না, আমরা শুধুই বলতে চাই যে বাড়ির কাজ বাড়িতেও কিন্তু অনেক মানে শেষ করা যায়। আর সর্ব বিষয় হচ্ছে যে শাশুড়ি, ছেলের বউ, মেয়ে, ননদ সবাই কিন্তু একটা পরিবারের অংশ। আমরা আমরা প্রত্যেকে যে যেখানে থাকি না কেন একে অপরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো। আর ছেলে বা মেয়ে কেউ কোনোদিন আলাদা না, সবাই আমার একই রক্তের সবকিছু ধারা বহন করছে। কেউ হয়তো একটু হয়তো রাগী হতে পারে, কেউ একটু সফট হতে পারে, কিন্তু সেখানে এসেও যেন আমরা সবাই বুঝতে পারি, বুঝাতে পারি এটাই যে পারিবারিক একটা বন্ধন, আর সেই বন্ধনের দিকে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা পারিবারিক সহিংসতা আমরা রোধ করতে পারবো, পাশাপাশি এটার ভায়োলেন্সটা কিন্তু আমার কর্মক্ষেত্রেও পড়ে। কিন্তু সারাদিন যদি আমি এখানে মানে স্ট্রেস থাকি তাহলে কিন্তু আমার সেটাও কিন্তু পড়বে না, এবং আমি কিন্তু অনেক সুন্দর একটা কাজে উপহার দিতে পারবো। হ্যাঁ, সেটাই যে নারী প্রতি যে সহিংসতা সেটা শুধু আইনের মাধ্যমে বন্ধ করা যাবে না, সেই আইন যত কঠোরই হোক না কেন। কারণ যদি না আপনি দেখেন যে সামাজিক মূল্যবোধগুলোর এবং আমাদের যদি মনোভাবের যদি কোনো পরিবর্তন না হয়, বা আমাদের যদি নারীকে দেখার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন আমরা না করতে পারি, তাহলে শুধু আইন দিয়ে বা শুধু সেই আইন কঠোর করে কিন্তু আমার মনে হয় না যে আমরা খুব বেশি ভালো ফল পাবো। আর আরেকটা জিনিসও বলতে চাই যে নারী দিবস আজকে, কিন্তু আসলে এটা আসলে আমার মনে হয় নারী পুরুষ সবারই দিবস। এটা নিয়ে সমালোচনাও আছে যে নারীদের জন্য শুধু কেন একটা দিন, কেন আমরা একটা দিন বলছি। এটা কেন একটা দিন বলছি সেটারও যুক্তি আছে, যে এই দিন একটু বিশেষ করে স্মরণ করা যে নারীদের অবস্থান বা নারীদের আরো উন্নয়নের বিষয়টি। কিন্তু আমি মনে করি যে নারীর অবস্থার পরিবর্তন তখনই হবে যখন সমাজে পুরুষরাও এই পরিবর্তন যে দরকার এবং নারীও যে তার পাশে এগিয়ে আসা দরকার সেটা উপলব্ধি করতে পারবে। আজকাল সারা পৃথিবী জুড়েও একটা ক্যাম্পেইন শুরু হয়েছে, সেটা হচ্ছে হি ফর শি। এখন পুরুষরাও যদি আমাদের সাথে থাকেন এবং তারাও যদি ভাবেন যে নারীর জয় আসলে সবারই জয়, একটা সমাজ কতখানি এগিয়েছে, একটা সমাজ কতখানি উপরের দিকে উঠেছে, তার সূচক কিন্তু সমাজে নারীর অবস্থানের উপর নির্ভর করে। আমরা অনেক বড় বড় পণ্ডিতরা এসে বাংলাদেশের অবস্থান, নারীর অবস্থা দেখে খুব ভালো ভালো মন্তব্য করেন, সেটা আমাদের খুব ভালো লাগে। তারা বলেন যে বাংলাদেশে নারীর অগ্রগতি একেবারে বিস্ময়কর, এবং সেটা সত্যিও। এত অল্প সময়ে বাংলাদেশের নারী যেভাবে এগিয়েছে সেটি কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা গেছে। তো আমরা চাই যে সেই অগ্রযাত্রা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তার মধ্যে যে সহিংসতার ভয়টা আছে, যে তার মধ্যে যে বিপর্যয়গুলো আছে, নিরাপত্তাহীনতার ব্যাপারগুলো আছে, সেগুলো যেন কেটে যায়। আমি ওর সাথে একটা না বলে পাচ্ছেন, আমার ছেলে বলছে যে নেপোলিয়ন বলেছিল, সে কিন্তু উপলব্ধি করেছে যে একটা তুমি মানে ও তো ওরকম করে বলছে একটা ভালো মা দাও তাহলে একটা ভালো তুমি জাতি পাবে। আচ্ছা, নেপোলিয়ন তো একটা পুরুষও চাইতে পারতো, সে তো বাবা বলেনি, সে তো মা বলেছে। তার মানে কি ওর ভিতরে একটা উপলব্ধি হয়েছে যে মা বা একটা নারী যে শক্তি বা সুন্দর করে ঘরটাকে বা বন্ধনটাকে ধরে রাখতে পারে, একটা ছেলে বা বাবা বোধহয় নাও পারে। ওর কাছ থেকে আমি শিখলাম যে হ্যাঁ, ওর ভিতরে উপলব্ধিটা ঢুকেছে। সে এখনো স্টুডেন্ট হলে কবে, তার ভিতরে সেই উপলব্ধিটা গেছে। এটা প্রত্যেকটা শুধু মায়ের উপর পুরো দায়িত্ব দিয়ে বসে না, এটা আমি দায়িত্বের কথা বলছি না, মানে জাতির কর্মজীবী বিষয়টা যে পরিবারে দুজনই কর্মজীবী, সেখানে তো একজনের পক্ষে একেবারে সম্ভব না। আমি যদি ভালো পরিবার হয় না, আমি বলছি যে নেপোলিয়ন ভেবেছে কি যে একটা নারী শক্তি, একটা শক্তিকে সব জায়গায় ছড়াই দেওয়া যায় এবং সেই শক্তির
বন্ধনে তো পুরুষ থাকতেই হবে, মানে সাহায্যকারী বা সহযোগিতা বা সমন্বিতা যেটাই বলি, ওয়ার্ডটা বলি না কেন, সব জায়গায় যদি পুরুষের হাত না থাকে বা তার আমাদের যদি পাশে দাঁড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই আগাইতে পারবো না। না, এটাই আমরা যে এখন এই জায়গায় এসেছি তার পেছনে কি আমাদের বাবা ভাইদের অবদান আমরা অস্বীকার করতে পারি? নাহলে তো অবশ্যই এখানে না। আসতে পারতাম না। হ্যাঁ, তো সেই পারিবারিক অবদানকে স্বীকার করেই বলছি যে সমস্ত পরিবারে, মানে ওই সেই পুরনো কথা বেগম রোকেয়া বলেছিলেন যে সংসারের দুইটা চাকা, একটা নারী একটা পুরুষ। তো সংসার যদি ঠিকমতো চলতে হয় দুই চাকাই আসলে সমানভাবে ঘুরতে হবে। তো সেটাই যদি হয় তাহলে অনেক রকম ঝামেলা থেকে আসলে আমরা মুক্তি পাবো। এবং আমাদের এই সহিংসতা বা সহিংসতা কমবে, অর্জনও বাড়বে। একদম ছোট করে যদি আপনি আমাদের নতুন প্রজন্ম কিছু বলতে চান, দুজনেই খুব ছোট করে কি বলবেন? আমি বলতে চাই যে আজকে যে প্রজন্ম আছে তারা পেছনে যারা অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসে সেখান থেকে একটু শিক্ষা নিই যে এটা মসৃণ ছিল না, অনেক কষ্ট করে তাদের এই জায়গাটা আমরা হয়তো তৈরি করে দিচ্ছি বা আমাদের যারা তৈরি করে দিয়েছে তাদেরকে স্মরণ করবে এবং নিজেরা সেই পথটাকে আরো সুন্দর করে আরো সামনে যারা আছে তাদের জন্য তৈরি করবে। হ্যাঁ, নতুন প্রজন্মকে নিয়ে আমি অনেক আশাবাদী। তারা আমাদের চাইতে অনেক সুযোগ পাচ্ছে, অনেক সুবিধা পাচ্ছে, তাদের জন্য পথ অনেক প্রশস্ত। এখন হচ্ছে যে পাটা যাতে ঠিক জায়গায় পড়ে এবং অবশ্যই পড়বে। আমি সেই আমি খুবই আশাবাদী এখনকার প্রজন্ম। আমরা আশাবাদী। দুজনকে অনেক ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।